আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কালাইউল্লাহ সাহেব, হোসেনপুর মাঝভরা, জনাব আলহাজ মোহাম্মদ বাদশাহ মিয়া সাহেব, হোসেনপুর মাঝভরা, শাহ মোহাম্মদ হুসেইন আহমদ সাহেব, ইমাম ও খতিব, হোসেনপুর মাঝভরা জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, নৌজওয়ান ভাইরা, তনি উলামায়ে কেরাম হলরে দাওয়াত করি আমরা কি উদ্দেশ্যে, যে এরা কোরআন শরীফ এবং হাদিস শরীফ তনি আপনারা সামনে কিছু আলোচনা করবা, আর দিনই আলোচনার মাধ্যমে পরস্পর একটা বাপ বিনিময় হইব। এই বাপ বিনিময়ের দ্বারা একজন আটজনের লগে আল্লাহর ওয়াস্তে মোহব্বত বাড়ব নিনা না বাড়ব উঠুক। কারণ এই মহফিল খানো যে আল্লাহ আপনারা রে আমারে হাজির করছেন, ইকান আল্লাহর পক্ষ তুমি মায়া নিনা না মায়া। কারণ আল্লাহ যদি কোনো বন্দারে বালা আমলের তৌফিক দিলাইন, তেইকান আল্লাহ এবং বন্দার মাঝে একটা সম্পর্ক। এই নেক আমলর তৌফিক যদি বন্দায় ফাইলাইন, তেইকান আদায় করি হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ এবং আমরার মাঝখানো যে সম্পর্ক, আল্লাহ হইলা আমরার মাবুদ আর আমরা হইলাম আল্লাহর গুলাম। আল্লাহর গুলাম হইতে আমরা রাজি আছি নিনা না রাজি। কারণ আল্লাহ যদি কোনো মানুষরে তান গুলামির মাঝে হারাই দেন, আর আল্লাহ গুলাম হিসাবে চিন্তা করলে বার করতাম পারি। মানুষের মাঝে সব মানুষ সমান নয়, জেলাখান জাগার মাঝে সব জাগা সমান নয়, জেলাখান সময়ের মাঝে সব সময় সমান নয়। আল্লাহর ঘর মসজিদ আর আমার আপনার বাড়ি সমান নেই, যত সুন্দর করি বানাউকা, কিন্তু আল্লাহর ঘর মসজিদের লগে আপনার আমার বাড়ি বরে পাইব নি? এইতো নাই, এইতো নাই। ও যে সামনে দিয়ে সবে বরাতর রাইতা, আর ই রাইতার অন্য রাইত সমান নেই, ঠিক ওলাবা ভাই। আল্লাহ যদি আল্লাহর কোনো বন্দারে গোলাম হিসাবে গছিলাইন, ই গোলামের দাম আমরা আল্লাহ খাননি না আরো আলা আলা। এগুলো মানুষ আসন হিসাবে জমিন তাকবা হিসাবে আল্লাহ জমিন দে রাখবা। যেদিন ই জাতীয় মানুষ জমিন থাকতা নাই, এদিন আল্লাহ জমিন রাখতা নাই। আল্লাহর গুলাম কিলাম এবং আল্লাহর গুলাম হলর লগে আল্লাহর ব্যবহার কিলাম। এখন আল্লাহর আলহামদুলিল্লাহ। ও তো দেখছেন নি কারেন্ট আইছে, আইব না। আল্লাহর গুলাম হলর লগে আল্লাহর ব্যবহার কিলাম। ইখান যদি আমরা কোরআন শরীফ তনি মাতি, তাহলে আমরা একটা লোভ আইতো নাইনি। আচ্ছা কোকা যাই হাসাব জিনিস বালা জিনিস লোভ করা বালা নানি মাতন না কেনে বালা জিনিস লোভ করা বালা। কারণ কোকা চাইও যে আপনারা ঠান্ডার মাঝে মাটিত বইছেন, কেউ বাড়িত ইলা বইতাও নাই, কেউ ববাইতো নাই, কিন্তু এই ঠান্ডার মাঝে খেনে বইছেন একটা লোভ মনের মাঝে আছে। আরে হাই ওয়াজ হইব আলিম হলাইবা। আল্লাহর কোন বন্দার কথায় আমার মাঝে একটা সাইট মারব, আর এই সাইটে আমার জীবনের মোর ঘুরি যাইব। এলা ঘুরে নিনে না
ইলা ঘুরি আল্লাহ কুরআন শরীফে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহ অলির বহু বচন হইল আউলিয়া অলি হইলে একজন আর আউলিয়া হইলে অনেকজন আছে না নি আল্লাহ এই আয়াতের মাঝে আউলিয়া হইয়া কইরা এতে মানে কিতা যে যারা অলি হল অলি শব্দের অর্থ হইল বন্ধু খান্দার মানুষ যেন একবারে আল্লাহর খান্দা বেরিয়ে গেছেন তাই কিতা অলি তখন আল্লাহর খান্দা যেন বেরিয়ে গেছেন তাই যদি অলি হইন তাই না আমরা আমার নেই আমার নাই আল্লাহ কইরা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার বন্ধু যারা ওলি এরার কোনো ডর নাই চিন্তাও নাই বলে খেনে বলে এরার ডর চিন্তা থাকতো খেনে এরা তো আল্লাহ ছাড়া আর কোনটা ডরাইছেন না ডরাইছেন নি আল্লাহর ওলি হলে আল্লাহ ছাড়া আর কোনটা ডরাইননি ডরাইনি আমরা ভাবলে ফুলতলি সাহেব কিবলারে মায়া করি নি না মায়া করি তাই আল্লাহর ওলি তান মোহব্বত আমরার দিল আছে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির হিনে হায়াতে একবার খোলাউরা এক জায়গা তনি ওয়াজ করিয়া শেষ রাত্রে ফিরিরা শেষ রাত্রে তো রাস্তাঘাট সব নিরাই থাকি যায় না সব নিরাই হঠাৎ সাবর ড্রাইভার সাহেব কইরা সাহেব একটা বাঘ রৌড আইয়া ফুটি গেছে ড্রাইভার সাহেব খাড়া করি লাইছেন সাহেব কিবলায় ফরমাইরাম এই তুমি রাস্তা ছাড়ো ইকান খোয়ার লগে লগে বাঘটা রাস্তা ছাড়ি দিলাইছে ওকে সুবহানাল্লাহ আল্লাহর ওলি যারা এরার কথা গাছে শুনে মাছে শুনে বনের প্রাণ্যে শুনে সমুদ্রর নদীর ফাইন্যেও কথা মানে সেনে বলে এরা আল্লাহরে ডরাইছুন আল্লাহরে ডরাইয়া দুনিয়ার যত ডর ভয়ের বিষয় হল আছে ইতারে তারা ডরাইছুন না বরং আল্লাহর ডর তারার দিলর মাঝে বড় আছিল ফেসুগঞ্জের মানিককুনা ফেসুগঞ্জের মানিককুনা একজন মানুষ নদীত মারা গেলাম কিন্তু লাশ বাই না সচরাচর একজন মানুষ মারা গেলে তো বাই যাওয়ার কথা লাশ বাই না 3 দিন 4 দিন যাওয়ার বাদে তারা সাহেব কিবলার গেছে আইলা ইয়া হইলা সাহেব একজন মানুষ আজ 3টা দিন হয়ে গেছে মারা গেছে নৌ জাগাত কিন্তু তার লাশ তো বাই না ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি তাই নেক্সট সিটি লেখিয়া দিলা লাশটা তাজা থাকলে বাবাইয়া দে ও যেই এরা সাহেব কিবলার এই সিটিটা নিয়া পানিত ছাড়িয়া দিছন কিছু সময়ের ভিতরে
কিছু সময়ের ভিতরে আল্লাহর বান্দার লাশ বাই গেছে। এমন কত হইল, এরা আল্লাহর ওলি যারা, এরারে আমরা মানি খেনে, তারারে মানবার লাগি তারা কিন্তু আমরা রে বাধ্য করেন না। আল্লাহর ওলি হল যারা, লা খাউফুন আলাইহিম, এরার কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং এরার কোনো চিন্তা নাই। মুহতারাম হাজিরিন, কিতা লাগি এরা ওলি উইলা খিলা? কোরআন শরীফ আল্লাহ কইরা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা আল্লাহর উপরে ঈমান আনছেন এবং আল্লাহরে ডরাইন। আল্লাহর উপরে ঈমান আনছেন এবং আল্লাহরে ডরাইন। লইলি বলো আইবনি না না, আল্লাহর ডর যার ভিতরে হামাই গেছে, ও আল্লাহর ডরে তারে আল্লাহর কিনারে লইব। এলাকি মুহতারাম হাজিরিন, এই আল্লাহর ডর জিনিসটা কিতা? যে আল্লাহর ডর জিনিসটা হইল যে আমার আল্লাহর এমন এক জাত, যে জাতের সামনে কোনটা লুকাইল নাই, যে জাতের সামনে কোনটা লুকাইল নাই। তাহলে হুক চাই রমজান শরীফের রোজা রাখিয়াম ফানির তলে গিয়া যদি একজন মানুষে ফানি খায়, আল্লাহ দেখবানি না? না দেখবা। ঘরের ভিতরে আমাইয়া একজন মানুষে যদি ভাত খায়, আল্লাহ দেখবানি না? না। একজন মানুষে মিসামাত মাতলে আল্লাহ দেখবানি না? না। একজন মানুষে আর একজন মানুষের মাল যদি আত্মসাৎ করে, আল্লাহ দেখবানি না? না। ও যে আল্লাহ দেখবা, ও আল্লাহ দেখবা, এই কথাটা যার দিল যত বড়, এই নত গুণাতনি বাচ্চা থাকতে পারেন না, আমার আল্লাহ তো দেখরা। তাহলে আমার আল্লাহ তো দেখরা। ও জিনিস, একটা জিনিস হইল লোভ, অবৈধ লোভ। অবৈধ লোভ খারে হয় বলে খালি মানুষের মালে দি চায়, অমুকের ওটা হয়ে গেছে, অমুকের ভুয়া বিদেশ গেছে, কি অমুক এক যারা বালা চলি যার, ওটা খালি তার চৌক আয়। এই এই যে খাসলতটা, এই খাসলতে এই মানুষটারে কই নেয় জাননি, শেষ পর্যন্ত ই মানুষ সমাজের লাগি একটা আতঙ্ক হয়ে যায়। দি চায় জ্বালাইয়া ফেলাই দিব। ই মানুষে যদি কোনো মানুষের বাই চায় বা কোনো মানুষে খায়রা ও সময় যদি চায়, তে এর নজর হইয়া এই মানুষের পেট নষ্ট হয়ে যাব। হয়নি না? না দেখছেন না? ও যে আপনি যদি খদুর জার রোয়াইন, উড়ি জার রোয়াইন, ক্ষীরার সারো, অর্থাৎ ফাতলার ফিটে দি চুন ওলা লেফিয়া দেননি না? না নজর লাগতো না করি। নজরই তো খিজাত নজর, বেশে বা নজর। শুধু এটা নাই রে ভাই, আপনার যদি একটা গাছে দি চায়, গাছ জ্বালাইয়া ফেলাই দে, ফসল আয় না, তাহলে কিতা বোঝা গেল ই এক নজর। ই নজর তৈরি হইছে কইতনি বলে অবৈধ লোভ তনি। ও কথা, একজন মানুষ খের মালো লোভ করে না, খের ক্ষতি করতে চায় না, খের লগে হিংসা করে না, একজন মানুষে দুষ করলে তারে মাফ করি দিলায়, এলা মানুষ আসেননি না? না এই যে বাইয়া উঠা যায় না, উপরে দিয়ে উঠতে হইলে নিজে থলে দিলামা লাগে। কারণ যত জিনিসের মান বাড়ছে, ইটা খাড়া নাই, ইটা ফরা। আমরা খেত খামার করি না নি, যে সময় তার মাঝে হার বান্ধিলায়, এই সময় আর খাড়া থাকতে পারে না, জাপ দিয়া পড়ি যায়। কেন বললো বাদ হয়ে গেছে নি? না,
ধানর বাড়ে। তার মাঝে একটা কিছু আছে, যার মাঝে আছে তারে সহজে আপনি মাথাইতে পারতেন নাই। এলাকি তো সৈন্য দেয় কোনটা লাগতাম না, যাইতাম না। এই সমস্ত মানুষগুলোর দাম আল্লাহর কাছে বেশ। যারা মায়ের দরবার তো নি বাচ্চা তখন একজনে দরবার খাজ্জা করলে চেষ্টা করেন বুঝাইবার, এটা মানুষের দাম আল্লাহর কাছে বেশ। আর একগুলো মানুষের দাম আল্লাহর কাছে বেশ, যারার কাছে কোনো মানুষ যদি গাঠি যায় আর গাঠি আরে হইরবা এখানটা মন্তনি বাদ দিলাম, আর এই মানুষে বাদ দিলায়, আল্লাহ এই মানুষের উপরে খুশ খুশ। এলাকি মুহতারাম হাজিরিন, আপনি নামাজ পড়লা কিন্তু গরু দিয়ে আরো জনের দান খাবাইলা, এটা নমাজের চাহিদা উঠা নিয়ে আপনি দান খাবাইতা। আপনি নমাজ পড়লা আরো জনের আইল ঠেলা মারি গিয়া হতখান হরাইলা, এই নমাজের খাম নি ওখানে আইল ঠেলা নি। আপনি নমাজ পড়েন গুম তো নিউটু খালি সিমের কুটা বাই গেছাই, গুম তো নিউটু। যদি আক্কর কোনো পরিবর্তন হয় না, আপনি বুঝিলাই তা আমার নমাজে আমারে কোনো খাম দিছে না। কারণ সমাজও বহুত মানুষ ওলা নমাজ পড়ছেন, যারার কথা আল্লাহ কোরআন শরীফও মারছেন। সমাজও ইসলামও বহুত মানুষে ওলা নমাজ পড়ছেন, যারার কথা আল্লাহ কোরআন শরীফও মারছেন। সুবহানাল্লাহ হইতা না? ও মমিন মুসলমান যারা, এরা হইলা আল্লাহর নবীজির সাহাবী। আর মুনাফিক মুসলমান যারা, এরার দিল সব সময় আসিল খালি ও নবীর কিলা ক্ষতি করা যায় হুকানা হুজুবিল্লাহ। অথচ এরা তারার দিল আসিল নবীর কিলা যাইবা। অথচ আল্লাহ এখন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নাই। তাহলে কিতা বোঝা গেল, মুনাফিক হলে নবীর যুগ নমাজ পড়ছে, কিন্তু নমাজ পড়িয়াও আল্লাহর কাছে বালা হইতে পারছে না। ঠিক ওলা বাই হল বহুত নমাজির নমাজ পড়বা, কিন্তু খাসলতের কারণে আল্লাহ গস্তা নাই। তাহলে কিতা বোঝা গেল, বলে নমাজের লগে লগে খাসলত ঠিক করা লাগবো, নমাজের লগে লগে খাসলত ঠিক করা লাগবো। এ লাগি মানুষ কন্যানি ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়। তোলা আমরার পরিচয়টা হইল আমরা মুসলমান। মুসলমান তো নি বালা কোনো জাত গোষ্ঠী আছে নি হুকা যাই নাই। তাহলে আমরা মুসলমান, কি জাত মুসলমান? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মুসলমান হইল ও মুসলমান, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হইল মুসলমান, যার জবানে খেউরে কষ্ট দেয় না, যার আতে খেউরে কষ্ট দেয় না। আচ্ছা হুকা চাই, আপনি যদি ওলা একজন মানুষ বনি যায় না, আপনার জবান দি খেউরে কটু কথা হইতা নাই, আপনার আত দি খেউরে আঘাত করতা নাই, এই অবস্থায় আপনি যে সময় সমাজে চলবা, আপনি ক্যানপাস করা লাগবো নি? ক্যানপাস করা লাগতো না। কারণ প্রত্যেক মানুষের বিবেকে মাঝে ওখা নাই রে, যদি আমারে কেউ খন না, যদি আমারে কেউ ধরেন না, কিন্তু খামটা তো ঠিক করলাম না। কারণ অবৈধ খামে মানুষের নিজের উপরে আর আস্থা ঠিক ওলা, নাফরমানি কাজে মানুষের আস্থা নষ্ট হয়ে যায়, আর নেক আমলে মানুষের উপরে মানুষের আস্থা থাকে, নেক আমলে মানুষের উপরে মানুষের আস্থা থাকে। আমি তো করছি না যে বলা এখানে আমার ভাইব কেনে ইলাই না, পরের মালর লোভ যদি সামলাইতে পারো, আমার নাই। আল্লাহ আল্লাহর বন্দারে দিছেন আরো দেউকা, আমার আসরাত যেখান আছে কিন্তু আইব, আছে না নি? আমরা তকদিরের উপরে বিশ্বাস করছি না? ওয়াল কাদরি খাইরি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা গিয়ইব দুনিয়া আখিরার সম্মানের কারণ। দুনিয়া আখিরের সম্মানের কারণ হইব, দুঃখটাও সম্মানের কারণ, সুখটাও সম্মানের কারণ। কবরে আপন মনে মানন কিলা, অথচ ইগর খানোর কোনো ঠিকানা নাই, ইগর খানোর কোনো ঠিকানা নাই। আপনি কইতে পারতেন নাই আপনার বাড়ির কবরস্থানও আপনার মাটি হইব, কইতে পারতেন না। ওকে যে হইতাম পারমনি, হইতাম পারতাম নাই। বরং তারাতান উখরা, হায় রে হায়, আইজ বুঝলাম রে, ও কবরের মাটি তো বানানি হয়েছে, আবার ও কবরও আইনা রাখা হয়েছে, আবার ও কবর তো নিয়ে একদিন হাসরের দিন উঠিয়া যাইবা, স্বীকার করা হইব বুখারি। মুহতারাম হাজিরিন, কয়টা কথা আমরা যদি সারিয়ে দিতাম পারি, তিনটা কথা। একটা কথা হইল ফরের মালের লোভ। তখন মানুষ বহুত বড় ধনী হয়ে গেছেন, সুখী হয়ে গেছেন, আল্লাহ তারে দেউকা। আজ এই কথা কইলে আমার আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু। আমার বড় সাহায্য করে। এক নম্বর হইল ফরের মালের লোভ, দুই নম্বর হইল হিংসা। হিংসা লইয়া যদি নমাজ ভরি, আমার নমাজে বহুত উসাদ তুলব, ও খাইসলত লইয়া যদি আমি জীবনে চলাফেরা করি, মানুষের লগে ব্যবহার করি, আমার ব্যবহারে মানুষের উপরে আসর করব। তখন নানি কোনো মানুষের কথা শুনলে দিলে বড় মায়ার সাথে বসে, কোনো মানুষ দেখলে মনে চায় যে রে এই মানুষের ভাই খালি চাই। মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, উজি আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও যে নিজের নফস রে খালি হাকাইয়া হাকাইয়া রাখলা, আর ও যে ওলা চলার দ্বারা তানোর ঠিকানা তান জান্নাত বানাইলিছেন। সুবহানাল্লাহ। যদি আমরা সচেতন হইয়া চলি, তে আমরা জান্নাত যাইতাম পারি। কারণ ই যোগ্যতা আল্লাহ দিয়া দিছেন হরিয়ত, আমরার বালা খামের লাগি পুরস্কার পাই, আর বুড়া খামের লাগি আমরা তিরস্কার হই। মানুষের গেছে ওই, আমরা আল্লাহর গেছে ওইমু না। কারণ এতে লুকাইতাম পারমুনি, আল্লাহ কন্ট্রোলার দিয়া রাখছেন। আমরা ডাইনে ওজন ফিরিস্তা, বামে ওজন ফিরিস্তা, এরার খানিও নাই, ঘুমও নাই, আরামও নাই, আরামও নাই, আয়েসও নাই। এরা খালি চাইয়া রয়েছেন। এই লেখার অর্থ কিতা? আল্লাহ তো এমন এক জাত, ই জাতে যদি চাইন তাহলে আনা লেখিয়া আমরা আমল নামা জমা করতে পারেন জানি পারেন, কিন্তু লেখাইন খেনে। এই লেখানির মাঝে সার্থকতাটা কিতা? যে আল্লাহ যেখান পারেন, আমরা তো ইখান পারতাম নাই। আমরা পারতাম নাই যে বলা, আমরার তো একটা বুঝ আছে নানি। তো আমরার বুঝে আমরা গুণী না দোষী, ও ওখান বাস্তবায়িত করবা লাগি আল্লাহ ও লেখা জোকার পরিবেশ দিছ। আচ্ছা নাই? আমার বন্দা বুঝা জান্নাত যাক, আমার বন্দা বুঝা দুজখ যাক। আচ্ছা নানি? আর ওখান বুঝাইবার লাগিও তো লেখা এবং মিজান। বউ রে বাবা হল বউ, হ দেখুন ফুরুতা মানুষ,
এরা যে ওয়াজও আইয়া বইছে জি হয় আল্লাহ দিতা দিবা আল্লাহ ইনশাল্লাহ। মোহতরম হাজিরিন, ওলা যদি একজন মানুষে বুঝা তার ঠিকানাটা শুদ্ধ করতে চায় তে বন্দায় চাইলে আল্লাহ গড় হারাইয়া দিতা নাই। কারণ এখানেও একটা পারস্পরিক একটা ব্যাপার আছে। তাইলে আপনার ঘরে যদি হারাইয়া দিলাইন, আমি কইম আল্লাহ আমার ঘরে হারাইয়া দিলেন না, কথাটা বলে নাই? আপনার ঘরে যদি আল্লাহ হারাইয়া দিলেন ঠেলামারি ধন সম্পদ, তে আল্লাহ আমার ঘরে তো দিতে পারবে। তিলা যদি আল্লাহ হকলের ঘরেও দিলাইন, তে আর আমরার উপরে বিচার কেন? উতাওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বন্দা বান্দি হল, তোমরা সামনে আমি হায়াতও দিছি, মৌতও দিছি। তোমরা হায়াত পাইয়া মৌত বাই চাইয়া আর শেষ কথা মিজান ভাই নাই, পুরা নাম কও কিতা? মিজানুর রহমান সাহেব 200 টাকা 2 মন দান হোক। আমার হাবা আল্লাহ তুমি কবুল ফরমাও। মুর্দেগান হলে মাফ করি দেওয়া আমি দেখিল। তো যখন আমার তো নিয়ে আমি বদখাইছিল দূর করিলিম, তখন আমার সম্পদ জমা করবার একটা চিন্তা আইব। বদখাইছিলত লইয়া কোনো সম্পদ জমা করা যায় না। এই সম্পদ জমা করার চিন্তা যে একটা ঘাট হইল আমার মৌত। আমরা এই সাইডে দিয়ে মানুষ মরলে খান্দার জানি, মাঝে মাঝে জানো গেলে নিজের আত্মার একটা ফায়দা হইব। মাঝে মাঝে দেখুন জানো যে মানুষ মরণ কিলা, দেখুন জানো। কারণ এটা দেখলে আমরা যে কপট দিল, যেটা আমরা যে সর্বশেষ অবস্থা হইব এমন, আল্লাহর বন্দার হুশ আইব, হুশ যাইব। একবার মনে হইব রে আমার বিবি বাচ্চারে খই থইয়া যাইতাম। আরে আওলাদের টান মানস, আমার শরীরের যে হালত আমি তো বাঁচতাম নাই, খবরও আমি খিলা থাকমু। শরীর গরম থাকলে, শক্তি থাকলে একটা আশা থাকে যে কতদিন পরে। কারণ এটার তো একটা ঠিকানা নাই। ঠিকানা আছে নি? না। এখন মানুষে আশা কররা, এই আশাটা করবার লাগি আল্লাহ ঠিকানা আর খান্দ হওয়ার লাশ। এই অবস্থাটা কত কঠিন। মোহতারাম হাজিরিন, এক সময় মনে হয় ওরে আমি তো মরি যাইমু, কারণ বাঁচবার কোনো ক্ষমতা আমার বডিত নাই। হয় না? বাঁচবার কোনো ক্ষমতা বডিত নাই। ও সময়ে ও মানুষের যে অবস্থা, এই অবস্থাটা আমরার মধ্যে আইসে নিও নেই, আইসে না, হলা না হওয়া পর্যন্ত আইতো নাই। ও সময়ে যে একজন মানুষের অবস্থা, ও সময়ে যে একজন মানুষের অবস্থা, ইয়া আল্লাহ, যে রে খবর আমার কোন হালত হইব আমরা হইতাম পারলাম না। হইলে এই দুনিয়া ইলা থাকলো না, এটা যদি খোয়া যাইতো ইলা থাকলো না। এখন একটা চিন্তা, হাই রে হাই, এই সময় যদি শয়তানে আমার বেঈমান বানাইলায়, তাহলে তো আমার সারা জীবনের আমল নামা শেষ। মরবার সময় বেঈমানে ইয়া মরলে খবর মন দুর্বল হইলে শয়তান খান্দা তাইব সবল হইয়া। ও সময় রে ভাই সবল মানুষের দরকার। ও সময় আপনার গুফুয়া যদি হাফিজ সাহেব বানাইয়া যায়, ই ভয় কিতা করব, আপনারে পাক সাফ রাখবো। মনে যদি আপনি পাক সাফ থাকেন আর আপনার খান্দাত সুরে ইয়াসিন শরীফ তিলাবত, শয়তান আইতে পারবো?
তাহলে ইলা হুশিয়ার মানুষ ফ্যামিলিত বানানি দরকার নি না না দরকার তোর খান্দাত মা ইলা বেমারির খান্দাত গিয়া আপনিও কোরআন শরীফ তিলাওয়াত করুন যেন। ই গেল এক ঘাট। 2 নম্বর ঘাট হইল হাইরে হাসরের ময়দান আল্লাহ মানুষ রে 2 লাইন ধরাইবা। এক গুরু মানুষ হইবা জান্নাতি আর এক গুরু মানুষ হইবা জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাহ মানুষের দল রাখবা। এই কথাটা কইতাম পারমুনি, তবে কোন দল আমি থাকতাম এই দল চয়েসটা আল্লাহ আমরার মাঝে দিয়া দিছ। দল আচ্ছা হোক চাই একজন মানুষে বাদ মানুষরে বালা পায়, বাদ মানুষের সাজও বালা পায় তো যাইতো, কারণ সাজে আর আশায় তো মিলই তৈব নানি। তাহলে আমরা খার লগে থাকতাম বালার লগে, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ও যে বালা, বালার গুণাবলী আলোচনা করবা। ও যে অত বড় মুখ আপনি যাতাম আল্লাহ ফানি হামাইল না কেন বলে তার ভিতরে বাতাস ভরা, এই বাতাস বার না করলে ফানি হামাইতো নাই। ওই সময় খাই আমল দিয়া বদামল বার করতে হইবা। এই বদামল বার করার অর্থ হইল এই বুড়া খাইছিল তখন হরাইয়া, বুড়া খাইছিল তখন হরাইয়া, নেক খাইছিল তখন জমা করিয়া আমি যদি চাই নেককার হইতাম তে আল্লাহ আমারে নেককার হইয়া 60-70 বছর একলা খান চলা যাইব। কিন্তু এটা তো আসলে বুদ্ধিমানের কথা নাই। বুদ্ধিমানের কথা হইল গিয়ারি ফিসন পরিষ্কার করা আল্লাহর কাছে তওবা করিয়া, আর সামনে আমার মাঝে যদি পরিবর্তন নাই না তে তো উঠো নলতল বাইরা, নলতল বাইরা করিয়া গেলে আমার খবরের যে আমার ভয় দিবনি না, কত মায়ার ভুয়া। যদি কোন চোরাটের ভিতরে যা খিলা যাইতাম না, চোরাটের ভিতরে ভুয়া যাইত না। চোরাটের অবশ্যই একতরফা নাই, এটা 2 তরফা আছে, কারণ ফুয়ারে তো ফুয়া বানানি লাগবো না নি। এক যারা ডাঙ্গর হওয়ার পরে যদি শ্বাস টল আর ইয়া দিলাই রুজি করবো, খাবাইব, হেও খাইব, আমারেও দিব, তুই ফুয়া তো নলতল বাইরা। আর যদি ফুয়াগু ফল রাখা নয়, বাপ চিনবার মতো খরচ যদি বাপে করিলাইন, ই বাপ সুখী। মারা যাওয়ার বাদে বাবার খবর, আমার বাবা আমার লাগি এত সব রাখছ নিজে না খাইয়া না ফিন্দিয়া, অত মনে হইব না নি। কিন্তু হিনা যাইও না যদি তো মনে হইবার টাইম পাইল না, মনে হইবার তো টাইমও নাই, তো ওলা ফুয়া বানাইয়া যাইতা না নেই। আল্লাহ দিছন যেবলা একটা ফুয়ারে কোরআন শরীফের হাফিজ বানাও কা, পশু ঠিক হয়ে যায়। এলাগে বরফির সাবর বাড়িতে আইসো নিয়ে খলি আল্লাহ বাগের উপরে সোয়ার হইয়া নগাই সাফ সাবক বানাইয়া খলি আল্লাহ খলিতে পারেন নি না খাদিমে এখন ও গাবি আপনার বাগর খানি, যেই বাগে গাভীর শাসিত ধরছে ও সামান্য যারা দূর বরফির সাবর একটা কুত্তা আছে, কুত্তা দুনিয়ায় বাঘ দেখলে হকলেও ডরায়, ডরায়নি না না, বাঘ দেখলে হকলে ডরায়, বাঘ দেখলে হকলেও ডরায়। ও তাই একটা শের কবিতা হইরা সগে দরবা রে মেয়ে এরার বাজারাটো দেখবা নেই কালকু হায় রে হায়, আমি নখাইল ভাইতাম নাই, আমারও ভাইতাই নাই। সগে দরবারে মিরাসু চোখাহি করবে রব্বানি। মানুষ ওলি আল্লাহর দরবারের কুত্তা বনো, চোখাহি করবে রব্বানি। যদি আল্লাহর কিনারা লইতাই যাও, আল্লাহর কিনারা এমনি লইলেননি। ও দুনিয়ার মানুষ,
ওলি আল্লাহর দরবারের কুত্তা বনো যদি আল্লাহর কিনারা লইতায় চাও কেবর সেরা সরফদারদ সগে দরবারে জিলানি দিতাম না কুত্তায় বাগরে দীক্ষা সারছে নি না আর ই ওলি আল্লাহ দুনিয়ার মানুষরে দেখাইয়া দিছন ও দুনিয়ার মানুষ দেখো যে বাঘর উপরে যে সরাফতি লাভ করলো কুত্তায় এগু কুত্তার কারণে ওখান বোঝা যায় না নি যে আশ্রয়ের দরকার আশ্রয় ছাড়া মানুষ হওয়া যায়নি না আশ্রয় ছাড়া মানুষ হওয়া যায় না অসহায় না হইয়া গোলামি করি ও যে নির্বাচন আর ইয়া হইবা নানি বলে আপনার আর খেদমত করার সুযোগ দেউকা হইবা নানি খেদমত খটখটি ঢাকায় এখন খেবা তুমি বলে বাদশাহ আমি বলে আমি খে বলে বাদশাহ আমার একটা উট আর আইছিল খুঁজানি তাইছি ও যে বেকুফ উট বনে জঙ্গলে গিয়া খুঁজাইতে আমার রাত একটাই কথা একটা কথাই ইব্রাহিম ইবনে আদম রে বাদশাহী সারাইছে হুকা সুবহানাল্লাহ ও হইন্ডে ও ভাইছি সারা রাত চিন্তা নিশ্চয় রুটি খাইন আল্লাহ বিল্লাহ করেন কিছুদিন যাইতে না যাইতে খাদ্যমন্ত্রী জাহাজ ভরা মাল লইয়া ও ভাই যাইরা খাদ্যমন্ত্রী জাহাজ ভরা মাল সম্মান করলাম বাদশাহী থাকবা লাগি কিন্তু থাকলাই না আপনি ইরাকের দজলা নদীর পারো আইয়া খুন আরামে আসো তেন হইরারে ভাই হল আশ্রয় নিছি আমি নিরিবিলি আমার মনিবর গোলামি করতাম পারলাম আর এই কারণে আমার মনিবে আমি যে সময় যেতা চাই ও সময় ওটা দিন হোক ওখান দেখাইলা ও এত সোলার চট সিলাই করাত আসলা ওটা ফানিত ফালাইলা সুই ফানিত ফালানির বাদে কইলা ও মাছ আমার সুইটা আনিনা দেও পানিত ফেলাইয়া মাছ রে হইন মাছ আমার সুইটা আনিনা দেও হাজারো মাছে মুখ করিয়া সুইটা তুলিয়া দিলাইছে হুকা সুবহানাল্লাহ লাগি বন্দা আল্লাহ রই গেলে দুনিয়ার সব কিছুই ছাই বন্দা লগে মায়া লাগাইতো বন্দা আল্লাহ রই গেলে ই দুনিয়ার সব কিছুই চাই ই বন্দার লগে মায়া লাগাইতো লাগি ফয়লেও ওয়াজও বইও হইছিলাম বলে ভাই হল মানুষ সমান নাই ইসালে সব গেল না নি আপনারা তো অনেক গেছই হায় রে হায় কত মানুষ লাখ লাখ মানুষ কোনো মায়ের দরবার শুনছেননি না কোনো মায়ের দরবার নেই ও আমি আমার ও ছাত্র বেটা আর আমার ফুরু ফুয়া তোমার ভয় কইরা আব্বু আমি অজু করতাম হইব আমরা তিনজন গেলাম লক্ষ লক্ষ মানুষ বাড়িত মাহফিল যা ৮টা বাড়ি তোলা রতনগঞ্জ তনি রাস্তা তো ওলা দেখছেন না ওলা যেন জানি না খালি মানুষ আর মানুষ কিন্তু সেউ সেউরের লগে দরবার নাই হাউক সিক নাই কারণ ই জায়গাত আল্লাহর ওলি হযরত ফুলতলি সাহেব কিবলা রামো রুহানি দোয়া পাইবা লাগি আইছি দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এলাকি ভাই হল আল্লাহর গোলাম বনি গেলে আল্লাহ মায়া করুন আল্লাহর গোলাম বনি গেলে আল্লাহ মায়া করুন আর আল্লাহর গোলাম হলোর উদ্দেশ্য কিতা থাকে ও কথাটা আল্লাহর গোলাম হলোর উদ্দেশ্য থাকে যে খালি আরামে থাকানি না বরং আল্লাহর গোলাম হলে অন্যান্য মানুষরে আল্লাহর গোলামি তান্না হারাইন
ও পথ দেখাইন যাতে তারা লালচ থাকে যে ও মানুষটা যদি আমার কথা হইনা আর যদি ও মানুষেও বালা খাম খান করে তো আল্লাহ তারেও ফায়দা দিবা আমারও ফায়দা দিবা ওটার লাগি নানি হোক আছে বুঝে আপনারা মাটির মাঝে ইয়ে বই রইছেন ওখানে লাগে নানি নইলে ই ঠান্ডার মাঝে আপনার আর কি গড়বাড়ি নাই নেই আছে কিন্তু হেনে বই রইছেন একটা বিশ্বাসে এই বাবাটা হইল বিশ্বাস এই বিশ্বাসটা হইল এত ওজনালা বিশ্বাস যে আপনি যেটা খাইক মারছেন ওটা খাইক আপনার আমল নমাত নেক আমল হিসাবে গণ্য হইব আপনি যত সময় বইছেন অত সময় নফল এবাদত বন্দেগীত আপনার আমলও গণ্য হইব। তবে একটাই এটা তো আমরা নগদ দেখলাম না ওই লাগে যেমন মজা লাগেন না আসল কথাটা ওটা নানি যে মজা লাগেন না বুয়া নিয়ে যান না বয়েরামো না কিতা লাগি এটা তো নগদ নাই। আর এখন যদি নগদ হইতো যদি দেখলেন কি জাফটা জাফটি বা নগদ হইলে দেখলাম কি জাফটা জাফটি। তবে অনু হইল আসল মামলত যে এই নাই জিনিসটারে আছে মনে করা ওটা ইমান নানি নাইলে এটা তো ইমানে আমরা বিশ্বাস করায় নানি ইমানে বিশ্বাস করায় বাবা হল বাবা হল ইমানি বিশ্বাস যার যত মজবুত হইব এই ইমানি বিশ্বাসটা যার যত মজবুত হইব এই অত ওটা খামো থাকতে পারবা নি না থাকতে পারবা এ লাগি একটা কথা হইয়া যায় ও যে মসজিদ খান এই যে মসজিদ খান ও মসজিদ খানের খেদমত করুন জানো মসজিদ খানের খেদমত করুন জানো দেখবা মসজিদের খেদমতে আপনার আমার বুড়াই হরাইয়া রাখবো। আর ও যে সংক্ষেপে টুকরা টুকরা কয়েকটা কথা কইলাম একজন মানুষে যদি বুঝে না চেষ্টা করুন যেন তারে বুঝাইবার একজন মানুষে যদি গুসা করে আপনি যদি করেন না তে আর কোনো বিশৃঙ্খলা আইব নি আপনি যদি তার বাড়ির যান কি তে শয়তান বেজার হয়ে যাব বেজারই তো না কারণ শয়তানের কাম হইল গিয়ে আমিও শক্ত থাকতা আমারও শক্ত রাখবো আপনারও শক্ত রাখবো। আর একজন যদি আমরা নরম হয়ে যাই তো কত সময় আমার লগে আপনি গুসা করবা কত সময় ও আল্লাহ ভাই হল আল্লাহ যেন সকলে শান্তিতে রাখুন। আর ও জলসা জুলুস ওয়াজ মাহফিল ইতা বালা জিনিস আল্লাহ সকলে কবুল করুকা ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম